আল্লাহ তাআলা দুই প্রকারের মাখলুক বানাইছেন। এক প্রকারের মাখলুককে আল্লাহ তাআলা কোনো ইচ্ছা শক্তি দেন নাই, যেমন ফিরিস্তা। ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা কোনো ইচ্ছা শক্তি দেন নাই। মেরাজের সফর থেকে ফিরে এসে আল্লাহর রাসূল ফিরিস্তাদের আহওয়াল বর্ণনা করেছেন যে নবীজি কিছু ফিরিস্তাকে সেজদার হালতে দেখেছেন, কিছু ফিরিস্তাকে রুকুর হালতে দেখেছেন। সৃষ্টির পর থেকে তারা রুকুতে আছে, কোনোদিন তাদের মাথা তোলার জন্য ইচ্ছাও হবে না। সুবহানাল্লাহ বলেন। মানে সেই যে সেজদা দিয়েছে অথবা রুকুতে আছে, কিয়ামত পর্যন্ত তারা মাথা তোলার ইচ্ছাও তাদের জাগ্রত হবে না। কেউ নামাজের মুসল্লায় দাঁড়ায় আছে, কিবলা রুখ হয়ে দাঁড়ায় আছে, কওমার হালতে আছে, তো কওমার হালতেই থাকবে। কোনদিন তারা এই হালতের পরিবর্তনের ইচ্ছাও তাদের হবে না। যারা আরশে আজিম কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে তারা কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে, কোনদিন বলবে না যে আমার গার ব্যথা করে। অন্য কোনো আশা কামনা ইখতিয়ার তাদের আল্লাহ তাআলা দেন নাই। কোন ধরনের ইচ্ছা তাদের হৃদয়ে কখনো জাগ্রত হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন মেরাজের সফরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম এক পা সামনে এক পা পিছনে দিয়া সিংহাটা মুখের কাছে এনে সকল শক্তি গলায় এনে প্রস্তুত হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা নির্দেশ করলেই তিনি বাঁশি বাজাবেন, ইসরাফিলে ফু দিবেন, এই সিংহায় ফুৎকার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায় আছে। কিন্তু কবে কিয়ামত হবে এর আগে হযরত ইসরাফিলের এটা কখনোই আসবে না দিলের ভেতরে। থাক, সিংহাটা হাতে নিয়ে দাঁড়ায় থেকে লাভ কি, এটা মাটির থাক, যখন ফু দিতে বলে তখন উঠায়া দিমনি, অথবা এতক্ষণ দাঁড়ায় রইছি, যাই একটু ঘুরে আসি, প্রথম আসমানে দ্বিতীয় আসমানে কি হয় একটু দেখে আসি। আমরা যেমন চান্স পাইলে ঘুরবার যাই, ঠিক না? আমরা যদি একটু অবসর পাই তাহলে অন্য কাজের ইচ্ছা জাগে, আরে বইয়া থাকুন নাকি এক কাপ চান, ঠিক না? একটু আরাম করি, একটু ঘুমাই, একটু বিশ্রাম নেই। কিন্তু ওই যে ইসরাফিল আলাইহিস সালাম মুখে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, কখনো ওনার এ আশা জাগবে না যে কবে সিংহায় ফুক দিমু, দেরি আছে, একটু আরাম করি, যাই একটু ঘুরি, অথবা নিজের অবস্থাকে পরিবর্তন করি। একটু একভাবে থাকতে বৈরি বৈরি লাগে এমন কোনো ভাব ওনার ভেতরে আসবে না, এমন কোনো ইচ্ছা ওনার হৃদয়ে জাগ্রত হবে না। কারণ ইচ্ছা শক্তি এটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দেন নাই। যেমন চাঁদ সূর্য উদয় হয় নিজের ইচ্ছায় নয়, কার হুকুমে উদয় হয়? আওয়াজ করে বলেন, কার হুকুমে উদয় হয়? আল্লাহর হুকুমে উদয় হয়। যেখান থেকে উদয় হতে বলেছেন সেখান থেকে উদয় হয়, যেখানে ডুবতে বলেছেন সেখানে ডুবে যায়। শীতের দিনে যে পথে চলতে বলেছেন সে পথে চলে, বৃষ্টির দিনে গরমের দিনে যে পথে চলতে বলেছেন সে পথে চলে। কক্ষ পথের পরিবর্তন করে মাতব্বরি করে আড়াআড়ি আইটা যায় না আমগোর মতো, ঠিক না? আমরা তো আড়াআড়ি পথ খুঁজি, আড়াআড়ি পথ, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা কক্ষ পথ দান করেছেন। যেখান থেকে উদয় হতে বলেছেন সেখান থেকে উদয় হয়, যেখানে ডুবতে বলেছেন ওইখানে ডুইবা যায়। কখনো তাদের নিজস্ব ইচ্ছায় তারা এক জাররা আগে পিছে হয় না। আল্লাহ পাকের জামাদাত নাবাতাত অসংখ্য মাখলুক আছে যাদেরকে আল্লাহ তাআলা কোনো ইচ্ছা শক্তি দেন নাই। যেমন পাহাড় সৃষ্টির পর থেকে যারে যেখানে দাঁড় করায় রেখেছেন সেখানে দাঁড়ায় আছে, কোনদিন আল্লাহ পাকের ইচ্ছার বাইরে এক জাররা নড়াচড়া করার মতো সুযোগ তাদের নাই।
তাদের কোনো ইচ্ছা শক্তি নাই। আবার এমন কিছু মাখলুক বানাইছেন যাদেরকে ইচ্ছা শক্তি দিছেন, কিন্তু ইচ্ছা ব্যক্ত করার জবান দান করেন নাই, ইচ্ছা বাস্তবায়ন করার শক্তি দান করেন নাই। নিজের ইচ্ছা সব, নিজের ইচ্ছা মতন সে চলতে পারে না, পরের ইচ্ছায় তাকে সব সময় চলতে হয়। এমন গরু ছাগল আছে, গবাদি পশু, খালি যদি ছাইরা দেন জেনে খুশি সেনে যায়, যা খুশি তার খেতে যায়, হানা দিয়ে খায়, ওর ইচ্ছা মতো ঘুরে, বোঝা যায় ওর ইচ্ছা আছে। কিন্তু আপনি যেখানে বেঁধে রাখেন ওখানেই বেঁধে দাঁড়িয়ে থাকে, এখান থেকে সরার ক্ষমতা ওর নাই। এমনকি ওর মনিব যখন ওর স্তনের দুধ দহন করে বিক্রি করে, তখন ওর মনটা চায় যে আমি আমার বাচ্চাকে কিছু দুধ খাওয়াই, এটা ওর মনে চায়। বাচ্চার মায়ায়, বাচ্চার দরদে গাভীর চোখ দিয়ে পানি গড়ায়া পড়া যায়। মনিব স্তনের দুধ যখন দহন করতে থাকে, তখন এই গাভীটা তার বাচ্চার দিকে তাকায় তাকায় কাঁদতে থাকে। তার মানে মা হিসেবে এই গাভীটার মন চায় তার সন্তানকে কিছু খাওয়াইতে, কিন্তু মনিবে সব কাচ্চা বাইর করে লয়ে যায়, ফিরানোর মতো ক্ষমতা তার হয় না। কখনো কখনো সামান্য দুধ নিজের ইচ্ছায় লুকাইলেও মনিবে চালাকি করে আবার বাছুর ছাইরা দিয়ে আবার ফের চুষায়, আইলে আবার বাছুর সরায় হেডাও টাইনা বালতিতে লয়ে লয়। কিন্তু ওর এই ভাষাও নাই, ও এটা বলতেও জানে না, জালেম কিছু আমার সন্তানের জন্য লুকাইছিলাম সেটাও লয়ে যাইতেছস, আমার কি আমার সন্তানরে খাওয়াইতে মনে চায় না? এটা বলার ভাষাও আল্লাহ তাকে দেন নাই। ইচ্ছা দিছেন, ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা দেন নাই। ইচ্ছা দান করেছেন, কিন্তু ইচ্ছা ব্যক্ত করার ভাষা আল্লাহ তাআলা তাদের দেন নাই। কিন্তু আশ্চর্য সৃষ্টি মানুষ, পিছনে যাও, এটা উপরে উঠে রাখো। আশ্চর্য সৃষ্টি হলো মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তিও দিছেন, ইচ্ছা ব্যক্ত করার ভাষাও দিছেন, ইচ্ছা বাস্তবায়ন করার একটা কুওয়াত শক্তিও আল্লাহ মানুষে দান করছে। মানুষ তার ইচ্ছাকে ব্যক্ত করা জানে, কারণ মেয়ে হইতে মনে চাইছে, এটা ব্যক্ত করছে। কখনো মুখে ব্যক্ত করে, কখনো লিখে ব্যক্ত করে, একভাবে ব্যক্ত করে, অথবা অঙ্গ ভঙ্গির দ্বারা ব্যক্ত করার ভাষার অভাব নাই। কারণ সায়ারিসেন কে এটার দিকে খাইবেন নি, বুঝেন না বাপ দিকে যে সায়ারিসি, মানে তার ইচ্ছা সে ব্যক্ত করার অভিনয় জানে, ইচ্ছা ব্যক্ত করার ভাষা জানে, ইচ্ছা ব্যক্ত করার বিভিন্ন পদ্ধতি তার কাছে আছে। নিজের ইচ্ছাকে ব্যক্ত করতে পারে, আবার নিজের ইচ্ছাকে বাস্তবায়নও করে। বহু মানুষ আছে নিজের ইচ্ছায় সারা জিন্দেগি গুনার কাজ করে বেড়ায়, তার ইচ্ছা হয় মদ খাইতে, সে মদ খায়, তার ইচ্ছা হয় গাঁজা খাইতে, বাবা খাইতে খায়, তার ইচ্ছা হয় সারা জনম এলো মেলো কাজ করতে, জুয়া খেলতে, তাস খেলতে, সারা জনম খেলে বেড়ায়। ইচ্ছাকৃত ভাবে অনেকে সারা জিন্দেগি ইবাদত বর্জন করে বেড়ায়, জানে নামাজ পড়া ফরজ, জানে নামাজের হিসাব আগে হবে, জানে আল্লাহর আদালতে তার আসামি হয়ে দাঁড়াইতে হবে, তারপরেও নিজের ইচ্ছায় জিন্দেগিতে নামাজ পড়ে না। ইচ্ছা কইরা বেনামাজির রং নিজের ভেতরে সেটআপ দিয়ে বেড়ায়। তবলিগে যদি সময় লাগাইতো তাহলে ওযুটাও করা জানতো, এমন জাহেল মুসলমানের খাতায় নাম যে ওযুটা পর্যন্ত ইচ্ছা করে করা শিখে নাই।
সে দুনিয়ার জীবনকে তার মন চাই জীবন হিসাবে গ্রহণ করে ফেলেছে।